এখন তোমার হবে না আমি কি চাওয়াচ্ছি আমি যাওয়ার বাইরে প্রচুর রোদ পুরো খাকা করছে আর এই যে আমি বসে বসে ফল খাচ্ছি। আমি পারি না গো, না আমার মা পারে না, আমি যেন একদম ওপর থেকে শিখে এসেছি, মায়ের থেকেই তো শিখেছি বলো। एक पल तुझको ना देखूं तो चैन मुझे नहीं आता है, ना जाने ये क्यों होता है, दिल मेरा घबराता है। হ্যালো আমার ইউটিউব পরিবার, গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলার মিষ্টি মিষ্টি শুভেচ্ছা তোমাদের সকলকে জানাচ্ছি। আর আজকের দিনটা যেন আমার সাথে সাথে তোমাদেরও অনেক অনেক ভালো কাটে, সেটার জন্য ভগবানের কাছে প্রার্থনাও করছি। কি সবাই ভালো আছো তো? আশা করছি যে যেখানেই আছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলায় কি কাজ? সকালবেলায় হচ্ছে মেয়েদের এই যে ঘরের কাজ, রান্না বান্না, আরও বাসি কাজ, এটা সেটা সব কিছু। তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো কেটে নিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স, আজকে করব পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। তোমাদের দাদা কালকে বলেছিল ঢ্যাঁড়সের ঝাল করতে, বেশ ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ডাল করতে, ও এটা দিয়ে খাবে বলেছিল। তো তোমাদের দাদা যেটাই বলে আমি সেটাই করার চেষ্টা করি, কারণ ও যেটা ভালো খায় সেটাই আমি করি। আমার খাওয়া দাওয়ার অতটা বাদ বিচার নেই, যেটা হয় সেটাই আমার চলে। আমি সব কিছুই খাই। হ্যাঁ, সব কিছু খাই মানে এমন না যে সব কিছু খাই, মানে মোটমাট খাওয়ার মধ্যে এমন হয় না যে মাছ খাবো না, মাংস খাবো না বা সবজি খাবো না, এমন কিছু নেই। মোটামুটি যা রান্না হয় আমি সবই খেয়ে নিই। কিন্তু তার আবার খাওয়ার কিন্তু অনেক নাটক, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তো সেই জন্য তার হিসেব মতো আমাকে রান্না করতে হয়। তো দেখো আমি পাটাতে কিন্তু মশলাটা বেটে নিয়েছি, আর এদিকে দেখো আমার ডালটাও কিন্তু বেশ ফুটে উঠেছে। তারপরে সোমবার দিয়ে দেবো, ডাল হয়ে যাবে। আর এদিকে ভাতে উতল চলে এসছে, মানে সকাল সকাল 3টেতে বসিয়ে দিলে রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো চলো, এবার ডালটাও প্রায় হয়ে এসছে, এবার ডালটা আমাকে সোমবার দিতে হবে। আর তোমাদের দাদা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাকে আবার 9টা বাজলে আমাকে ডাকতে হয়, সে অপেক্ষায় থাকে 9টা বাজলে আমি তাকে ডাকবো, কারণ সে নিজে থেকে উঠবে না। ঘড়িতে অ্যালার্ম বেজে যায়, কিন্তু অ্যালার্মটা আবার বন্ধ করে আবার সে কাত হয়ে শুয়ে পড়ে, তো আমাকেই ডাকতে হয়। আর এখানে দেখো মা আমাকে দুধ দিয়ে গেল, তো মা বলল দুধটা গরম করে খেয়ে নাও। তো আমি সকাল সকাল এখন দুধটা খাচ্ছি না, আমি একটু ডায়েটটা আমার চেঞ্জ করেছি, কারণ এখন একটু ডায়েটের মধ্যে আছি, একটু এক্সারসাইজ করছি যাতে ওজনটা কমে, কারণ ডাক্তার বলেছে ওজন কমাতে, তাহলে সমস্ত কিছু ঠিকঠাক হবে আশা করি। তো সেই জন্য আর কি। আর দেখো আমার ঢ্যাঁড়সের ঝালটাও হয়ে গেছে, আর ডালটাও আমি সোমবার দিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে বাকি যে রান্নাটুকু আছে সেই রান্নাটা করব। এই যে দেখো মাছ ভাজছি, মাছের ঝাল করব, যে মাছ ছাড়া তার আবার চলে না। আবার পাতে মাছ দিলে সে মাছ পুরোটা খাবেও না, অর্ধেক মাছ খেয়ে অর্ধেক ফেলে রেখে যাবে। আবার শনিবার হলে তার আবার একদমই খাওয়া ঢোকে না। তো এই যে তোমাদের দাদা বসে আছে এখানে, দেখো তোমাদের দাদাকে আমি মজা করে বলছি, কি গো কিছু বলো। আর কিছু বলো, 10টা বাজে। 10টা বাজে তাতে ডিউটি যেতে হবে। 10টা বাজে বাজেনি? তোমাদের দাদা কথা বলতে জানে না? হ্যাঁ, বলতে হয় তো কথা। ভালো ছেলে না তুমি, কথা বলো। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এখন ছাদে গেছিলাম গো, কি রোদ, বাপরে বাপ! এখনই যেন রোদটা সহ্য করতে পারছি না, পায়ের তলা পুড়ে যাচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তুলে ভাঁজ করে সেগুলোকে জায়গায় রেখে যাই, তাহলে রাত্রিবেলায় এসে আমাকে আর এই কাজটা আর করতে হবে না। কিন্তু আমার শাশুড়ি মা সব কিছু তুলেই রাখে, সব জামা কাপড় সুন্দর করে তুলে রেখে সেগুলোকে ভাঁজ করেই রাখে, কিন্তু মা না উল্টো অবস্থাতেই ভাঁজ করে রাখে, সেই জন্য আমাকে আবার এসে জামা কাপড়গুলোকে সোজা করে আবার ভাঁজ করে রাখতে হয়। তো এখন যেহেতু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম আমি ভাঁজ করে যাই, তাহলে মায়ের কাজটাও কমে যাবে, কি বলো? না হলে মাকেও তো সেই জামা কাপড়গুলো তুলে আনতে হবে, ভাঁজ করতে হবে। তো এই কাজটা আমিই করে গেলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা স্নান করেও চলে এসছে, আবার তার ফোনের ওপরে ফোন আসছে, মানে এ কথা সে কথা ও কথা, সে মানে বেচারার একটু
এতটুকু স্বস্তি পায় না। তো তাকে বলছি যে সরো গো, আমি এগুলোকে রাখবো, জামা কাপড়গুলোকে। আর এবার তোমাদের দাদা কিন্তু পুজো দেবে, ঘরে পুজোটা সেই দেয়। যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি দিই, আর যেদিনকে আমি ও বাড়িতে যাই ওর সাথেই তো বেরোই, সেই জন্য ও পুজোটা দিয়ে দেয়। কারণ দুজনে মিলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাই আমরা। আর যদি আমি পুজোটা দিই তাহলে তো আমাকে স্নান করতে হবে, আর আমি না স্নান করার সময় পাই না, মানে এ বাড়িতে স্নান করার সময় পাই না। তারপরে ও বাড়িতে গিয়ে তারপরে আমি স্নানটা করি, ঠিক আছে? তো এখন যেহেতু তোমাদের দাদা স্নান হয়ে গেছে, এই যে দেখো তোমাদের দাদা এখন পুজো দিচ্ছে, আর আমি জামা কাপড়গুলো বিন্দাস ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তো আজকে কি কি রান্না করেছি বন্ধুরা তোমরা তো সবই দেখলে। আজকে মাছের ঝাল করেছি, টকের ডাল করেছি, আর হচ্ছে ঢেঁড়সের ঝাল করেছি। আজকে হচ্ছে এই আমার রান্না বান্নার মেনু। তো এখন তোমাদের দাদার পুজো দেওয়া হয়ে গেলে আমরা দুজন একসাথে বসে খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর তোমাদের দাদা চলে যাবে ডিউটিতে, আর আমি চলে যাব ও বাড়িতে, কারণ অনেক কাজ আছে আমাকেও করতে হয়, ও বাড়িতে গিয়েও করতে হয়, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, আরও অনেক কাজ আছে। তো দেখো দুজনে মিলে বসে পড়লাম খেতে। ওদিকে মাও রান্না বান্না করেছে, অনেক কিছুই রান্না বান্না করে ফেলেছে, যেহেতু আমার ভাসুর বাড়িতে এসছে, উনি আছে, তো সেই জন্য সেও খেয়ে বেরোবে, সেই জন্য মায়েরও রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো জলদি তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাই, ঠিক আছে? তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওকে শেয়ার করতে ভুলো না। নতুন যদি ভিজিট করেছো তাহলে অবশ্যই দিদির সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে নিই এবার। কি ধুলো রাস্তায়, মানে এত ধুলো না, নিঃশ্বাস নিতে পারছি না, নাকের ভেতর জ্বালা করছে, গলা জ্বালা করছে, এমন অবস্থা। তো বাড়িতে আজকে মোটামুটি তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি। এখন যাচ্ছি এ বাড়ি আর ও বাড়ি, তো এটাই হচ্ছে আমার কাজ। তো ও বাড়ি গিয়ে এখন দেখবো যে মা কী করছে। আর আজকে আমার একটা দাদা আসার কথা আছে, সেই দাদার জন্য এখন মা রান্নাবান্না করবে। কী রান্না করবে মা আজকে আমি জানি না, আমি গিয়ে দেখবো যে মা কী রান্না করে। আর মায়ের যদি কাজ না হয়ে থাকে তো সেগুলো আমাকে করতে হবে গিয়ে। তো চলো, আজকে ও বাড়িতে অনেক কিছু দিয়ে অনেক রকম মানে পদ দিয়ে খাওয়া গেছে, ওই জন্য কষ্ট হচ্ছে। আর আমি তো এখন দুপুরবেলা করে খাচ্ছি না, ভাত বা রুটি কিছু খাচ্ছি না, একবারই খেয়ে আসি তোমাদের দাদার সাথে। তো সেই জন্য মানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, তো ওই জন্য মানে একটা কষ্ট হচ্ছে, আমি তো পারছি না। আর রোদটাও উঠেছে সেরকম চড়া, এই রোদ, এই গরমকালের রোদ যেন সহ্য হয় না। মানুষের যে কত কষ্ট হবে সেটা আর বলা বাহুল্য। তো চলো তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যাই, তারপরে দেখি মা কি করছে। কি সুন্দর পাতা ঝরছে দেখো, পুরো একদম গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ছে। এখন যেহেতু বসন্তকাল, পাতা ঝরার কাল, তো সব পাতা ঝরে পড়েছে রাস্তায়, গাছ থেকে সব পাতা ঝরে ঝরে পড়ছে। এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পাতা ঝরা। চলো, এই গরমে বন্ধুরা এই যে গাছগুলো দেখলে এত ভালো লাগে, মনে হয় যেন গাছের ছায়াতেই বসে থাকি, তাই না বলো? মানে শীতকালে মনে হয় একটুকু রোদ নেই, একটু রোদ চাই,
আর গরমকালে মনে হয় যে এরকম লম্বা লম্বা গাছ, গাছের নিচে ছায়া, আর সেই ছায়াটা কি সুন্দর ঠান্ডা, তো এরকম মনে হয়। আজকে আমি আসতাম না এই বাড়িতে, আমি কালকে মাকে বলে গেছি যে আজকে আমি আসবো না, কিন্তু মা আমাকে বারবার বলে যে না আসবি আসবি আসবি, ওই জন্য মনটা মানলো না, সেই জন্য চলেই এলাম। নাহলে আজকে আমার আসার ইচ্ছে ছিল না, তো ভেবেছিলাম আজকে ও বাড়িতেই থাকবো, আসবো না, কিন্তু ওই যে মা বারবার বলেছে, সেই জন্য চলে এলাম। হাঁপিয়ে গেলাম যেন। ঘর ফর মুছেছে, ধুয়ে দিয়েছে। তাহলে মা আজকে তোমার কি মেনু রান্না বান্নার? আমি বেগুন ভাজা করেছি। বেগুন ভাজা আর কি করেছো? আমি আলু ভেজে রেখেছিলাম। আলু ভাজা ওকে পরোটা করে দেবো। আচ্ছা। আটাও মেখে রেখেছি, যে তার আসলোই না এখনো, এই যে ময়দা মেখে রেখেছিলাম, তার আসলো না এখনো। আমার একটা ওই দাদা, মানে নিজের নয় কিন্তু বাবাকে বাবা বলে, হ্যাঁ, তো সেই সূত্রে, আধ্যাত্মিক সূত্রে আর কি। তো আজকে আসার কথা আছে, সেই জন্য দেখো মা বেগুন ভেজেছে, আলু ভেজেছে, ময়দা মেখে রেখেছে যে সকালবেলা এলে সকালে টিফিনটা করে দেবে। তো সে এখনো এসে পৌঁছায়নি, 12:30 বাজে। ওই যে একটু বাঁধাকপি ছিল, আলু ছিল, বেগুন ছিল, টমেটো দিয়ে এই একটু। ওই তো মা বাঁধাকপি করেছে আর ডাল করেছি, মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে করিনি আজকে, বাবা কালকে ডালটা মা হেভি করেছিল, মানে গরম গরম খেয়েছি তো, ডালের একটা সেন্ট ছিল। টমেটো দিয়ে ডালটা ভালো খায়। ও হ্যাঁ, না না ভালো হয়েছে, ভালো হয়েছে। তো আজকে মা এই রান্না করেছে। মাছ হবে, হ্যাঁ এখনো হবে মাছ, আর একটু চাটনি। এই যে মাছ হবে আর হবে চাটনি। মাছ কত কি রান্না করেছে, কিন্তু আমি তো দুপুরবেলা খাবো না, আমি তো পেটটা ভরে খেয়ে এসেছি। আমার পেট, আমি দুধটা আনতে পারিনি, আমার পেট পুরো একদম টাবুটুবু হয়ে আছে। একটু শিমুল। ঠিক আছে তুমি রান্না করো। তুমি, আমি কি মাছটা করবো নাকি? একটু চাটনিটা কর আর ইয়েটা কর। আচ্ছা চাটনি, আচ্ছা ঠিক আছে, চাটনিটা আর মাছটা মা আমাকে করতে বলেছে, ঠিক আছে করছি। আর দেখো আমাদের এই খাটের এই জায়গাটা না, মানে এই দিক থেকে দক্ষিণের হাওয়াটা আসে, তো এখানটা শুলে সত্যি বলছে খুব আরাম লাগে। আর মা দেখো ঘর পর সব ঝেড়ে পুছে মুছে সব একদম ক্লিন করে পরিষ্কার করে নিয়েছে। তো চলো মাছটা আর চাটনিটা বানাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো এখানে আমার মাছের ঝালটাও হয়ে এসছে অলমোস্ট, আর এখানে আমি চাটনিও করে নিয়েছি এই যে। আর মা হচ্ছে এই যে নিচে ধনেপাতা পেঁয়াজ লঙ্কা কুচিয়েছে, এটার হচ্ছে চাল গুঁড়ো দিয়ে এটা বড়া করব গরম গরম, ঠিক আছে। তো আর মা তো ওখানে আর কি কি রান্না করেছে তোমরা দেখলেই। কি চাই তা নাও, তুমি যাও ওদিকে না, এটা তাহলে মেখেই দাও। মা গো মা, নুন সামান্য চিনি দেবে। হ্যাঁ তো মা ধনে পাতাটা মেখে দিচ্ছে, আমি বড়াটা করে নেবো। লঙ্কা, তো এই যে দেখো দাদা আর বাবা খেতে বসে পড়েছে, মা তাদের খেতেও দিয়ে দিয়েছে। আর আজকে আমার মা কি কি রান্না করলো সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। মাছের ঝাল আর চাটনিটা এসে আমি করলাম তাড়াতাড়ি করে, মা সব কিছুই করে নিয়েছিল, তো এটা করলাম আমি, আর বাকি মা ওদিকের কাজগুলো করলো বলে আরো তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো বাবা আর এই দাদা খাচ্ছে, তো এই দাদা খুব ভালো মনের একজন মানুষ, মানে অ্যাকচুয়ালি দাদা হিসেবে ডাকা আমার ভুল, কিন্তু যেহেতু আমার বাবাকে আধ্যাত্মিক জগৎ থেকে বাবা ডাকে সেই জন্য আমি দাদা বলি। এখন তোমার হবে না আমি কি চাওয়াচ্ছি, আমি যাওয়ার কথা বলতে পারছি না। দুপুরবেলা করে যেহেতু ভাত খাই না, মা দিয়ে গেছে এতগুলো ফল। আর এই যে ফল স্যালাড আছে, মানে বিট আছে, গাজর আছে, শসা আছে, পেয়ারা আছে, কলা আছে, খেজুর আছে, আর এখানে টক দই আছে। বিট খেতে একদম পাই না বন্ধুরা, বিটের গন্ধটা আমার একদম সহ্য হয় না। হ্যাঁ এগুলো খেয়ে ধনেপাতা বড়া খাবো, অম্বল করবে না? কি বলো তো, এখন এগুলো খাচ্ছি বলছে ধনেপাতার বড়া খাবি, ধনেপাতা বড়া খাওয়া যায় এটার সাথে। তো দেখো সবকিছু আছে, এগুলো এখন আমি খাবো, কিন্তু
ভালো লাগে, কিন্তু বিটের গন্ধটা ভালো লাগে না, কিন্তু বিটেই বেশি উপকার আর কি। বিট খেলে হিমোগ্লোবিন বাড়ে, বিট খেলে স্কিন ভালো হয়, মানে বিটেতে অনেক কিছু আছে। গাজরেও আছে, যেমন চোখ ভালো হয়। এমনি তো চোখে 4 চোখ পরে বসে আছি, তাও ঠিকঠাক মতো চোখে দেখতে পাই না, এমনি অন্ধ। তোমাদের দাদা মজা করে বলবে কালা কানা নিয়ে সংসার, হায় হায় এমন করে মজা করবে। বাইরে প্রচুর রোদ, পুরো খাকা করছে, আর এই যে আমি বসে বসে ফল খাচ্ছি। বিটগুলো আর ক পিস আছে? আর 2 পিস আছে বাবা, 2 পিস না 3 পিস আছে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব, কারণ এগুলোকে আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? আর দই আছে এখানে, তো চলো খেয়ে নিই। কড়াইতে রেখে দিছি আর কড়াই এই দেখো আমার মা হচ্ছে না, একটু কড়া ভাজাই ভালো লাগে, দেখো সেদ্ধ হলে। মা সিমুইটা বানাচ্ছে, এটা আমারই বানানোর কথা ছিল, কিন্তু আমি ওদিকে ভিডিও এডিট করছিলাম। বানা, আমি পারি না গো, আমার না আমার মা পারে না, আমি যেন একদম ওপর থেকে শিখে এসেছি, মায়ের থেকেই তো শিখেছি বলো। সবকিছু ওকে দিয়ে দিয়েছি, এখন আমার কাছে কিছু নেই, মায়ের কাছে কিছু নেই। ভাজাটা বেশি। ও ভাজা ঠিক আছে, আমার একটু কড়া কড়াই ভালো লাগে। তেজপাতা দিলে না মা? তেজপাতা দিইনি। তেজপাতা? ও তেজপাতা দাও, ভাত খেয়ে সময় খাবে। কালকে নাহলে পরশু দিন আমার বানাবো। সিমুই খেতে কাদের কাদের ভালো লাগে বলো? আর এখন যে সমস্ত ইসলামিক ভাইরা আছে, রমজান মাস চলছে আর ঈদে হবে সিমুই, তাই তো? ঈদে সিমুই হবে, আর সিমুই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখন দেখো আগেই সিমুই বানাচ্ছে মা। সিমুই 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 সিমাই সিমাই। তো এই যে দুধ জাল দিচ্ছে, এটা হোক। আর আমার প্রচন্ড চোখ টানছে, মানে একটু ঘুম পাচ্ছে, আর চোখে যেহেতু পাওয়ারটা আপ ডাউন হয়েছে, চোখটা দেখাতে যেতে হবে, সেই জন্য না মানে ভালো লাগছে না, চোখে তাকালে পরে যেন একটা অস্বস্তি হচ্ছে। আমার বাড়িতে চিনি বাতাসা দেবে না? চিনি বাতাসা দিয়েছো? বাতাসা দিয়ে করছে আমার মা, এটা বাতাসা দিয়েই আমাদের পায়েস হয়, ওটা দিয়েই ভালো হয়। কি হয়েছে? কি খুঁজছো তুমি? দিয়ে দেবো, ইয়ে নেই, কিশমিশ নেই। তেজপাতাটা আগেই দিতে হতো। তো ওই যে তেজপাতা সাঁতার কাটছেন, তেজপাতা দিয়ে দিয়েছি। পায়েসে তেজপাতা আর এলাইচি না দিলে কি আর সেন্ট হয়? হ্যালো গাইস, গুড ইভিনিং। এ বাড়ির পর্ব শেষ, সন্ধে দিচ্ছে মা। আর আজকে তোমাদের দাদার সাথে আমি যাব না, সে কখন আসবে ঠিক নেই। সে আজকে অনেকক্ষণ স্টেশনে বসে বসে ট্রেন না পাওয়ায় আবার এ থেকে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, বাইকে করেই গেছে ডিউটিতে। তো আমি আর থাকছি না, আমি এখন চলে যাচ্ছি ও বাড়িতে। সে কখন আসবে আমি জানি না, তো চলো যা যাক। আর এই যে মা দিচ্ছে সন্ধেবাতি, ঠিক আছে? মা সন্ধেবাতি দেখাচ্ছে। তো মা টাটা, বাই বাই। সন্ধে দাও। চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আর বাড়িতে আসার পর এই যে আমি কথা বলছি, কিন্তু কথাটা রাখতে পারিনি, কারণ পাশে এত বক্স বাজছিল, ডিজে বাজছিল, যে আমি কথাগুলো রাখতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার ঘরের এই কাজটা কিছুদিন যাবৎ পড়েছিল, যেটা আমি করব বলেও করে উঠতে পারছিলাম না। মাসকাবাড়ির যে বাজারগুলো এনেছিল তোমাদের দাদা, সেগুলো ব্যাগ ভর্তি পড়েই ছিল, সেগুলো গোছাবো যে সেই সময়টুকু আমি পাইনি। তো যাই হোক, তো এখন আজকে ভাবছি যে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, যেগুলো কোটোগুলো খালি হয়ে গেছে সেগুলোতে আমি সব জিনিস রাখবো, এবং যেগুলো এক্সট্রা জিনিস আছে সেটা আমি এই গামলার মধ্যে রেখে আমি খাটের নিচে রেখে দিই, কারণ সমস্তটা অনেক জিনিস তো আমার ডাব্বায় তো সব ধরবে না, ওই জন্য আমি সব একসাথে বার করি না। তো এই যে এখন এই কাজটাই করছি, এই কাজটা কিন্তু খুব জরুরি ছিল আমার, সেই জন্য। আর তোমাদের দাদা রোজই এসে বলে যে কি গো, একটা এখনো গোছাতে পারলে না, গোছানোর সময় হলো না। কিন্তু তাকে কি করে বলবো যে আমি তো তোমার সাথে বেরিয়ে যাচ্ছি, আবার বাড়িতে আসছি তোমার সাথে, তারপরে আর কখন আমি সময়টা পাবো? রাত্রে তো তাড়াতাড়ি শুতেও হবে, তাড়াতাড়ি আর শোয়া হয় না, সেই 12টাই বেজে যায়, 12টা সাড়ে 12টার আগে শোয়াই হয় না। তো যাই হোক, জিনিসগুলো তাড়াতাড়ি আমি গুছিয়ে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার জন্য একটু প্রে করো যাতে সমস্ত সমস্যা মিটে যায় আর সবটা ঠিক হয়ে যায়। তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো তাহলে বুঝতেই পারছো আমি কি বিষয়ে বলছি।
তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে কালকে সেম টাইমে। আর ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থেকো, আর দিদির কিন্তু পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। তো যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।